आज আমি বানাবো একদম অপূর্ব স্বাদের মাক্কে কি রুটি सरसों का শাক বা ভুট্টার আটার রুটি আর সরষের শাক। একদম অপূর্ব স্বাদের, একদম আলাদা ধরনের, আর খেতে অবশ্যই খুবই ভালো লাগে সুন্দর এই গুড় দিয়ে। আর এই শীতের সময় এই রেসিপিটা একদম দুর্দান্ত জমে যায় আর অপূর্বভাবে এটা রান্নাটাও হয়। তো এরকম ধরনের সরষের শাক এখানে রয়েছে, সেটা আমি টুকরো টুকরো করে নিয়েছি, এতটা মতো একদম কুচো করে নিয়েছি। আর নিয়েছি সঙ্গে এক টুকরো মতো আদা, কয়েকটা রসুন, একটা টমেটো আর দুটো কাঁচা লঙ্কা। এখন আমি মিক্সির মধ্যে আদা, রসুন আর লঙ্কা খুব ভালো করে পিষে নেব। কুকারের মধ্যে আমি এখন আমার কেটে রাখা পুরো সরষের শাকটাকে ভরে একটা সিটি দিয়ে দেব। তো আমি এখন সব সরষের শাকটাকে কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি, আর এটার মধ্যে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো লবণ। তো আমি এখানে 2.5 চামচের মতো লবণ দিলাম। আর একটা বোলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি 2 চামচ মতো মাকাইয়ের আটা বা ভুট্টার আটা, আর এটাকে আমি একটু জল দিয়ে ভালো করে গুলে নেব। তো জল দিয়ে আমি খুব ভালো করে গুলে নিচ্ছি। তো গোলা হয়ে গেছে, এবার আমি এটা কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 1 বাটি, 2 বাটি, আর দিয়ে দিলাম 2 বাটির মতো জল। এবার কুকারের ঢাকনাটা আমি করে দিচ্ছি বন্ধ। আমি এখন একটা সিটি লাগিয়ে নেব। আর এখানে নিয়েছি একটা মূলো, যেটাকে আমি স্কিনটা ঘষে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি একটা বোলের মধ্যে 1 কাপ, 2 কাপ আর 3 কাপ মতো ভুট্টার আটা, যেটা দিয়ে আমি যেটা ভুট্টার রুটি বানাবো সেটা বানাবো এটা দিয়ে। তার জন্য নিয়ে নিচ্ছি এখানে পরিমাণ মতো লবণ, আর নিয়ে নেব এই চামচের 1 চামচ মতো তেল। এবার আমি যে মূলোটা কেটে রেখেছিলাম বা স্কিনটা ছাড়িয়ে রেখেছিলাম, সেই মূলোটাকে আমি ঘষে নিয়েছি আর একটু সামান্য লবণ মেখে নিয়েছি। তো লবণ মাখার পরে যেটা মূলোর জল আছে সেটা খুব ভালোভাবে বেরিয়ে যায়, সেজন্য আমি বের করে নিচ্ছি জলটাকে আটার সঙ্গে মাখার জন্য। তো পুরো মূলোটাকে আমি আটার মধ্যে দিয়ে দিলাম। এবার ধীরে ধীরে খুব ভালো করে আমি মেখে নেব আটাটাকে। আটাটাকে আমি এবার খুব ভালো করে মেখে নেব। তার জন্য আমি এটার মধ্যে দিয়ে দিলাম যেটা মূলোর জল, সেটা আর মাখতে থাকবো এরকম করে। আর এখানে নিচ্ছি গরম জল, আমার আগে থেকে করে রাখা। গরম জলে আটাটা মাখলে আটাটা ভীষণ সফট হবে আর রুটিটাও খুব ভালো হবে। এই জন্য গরম জলে পুরো আটাটাকে আমি এরকমভাবে চেপে চেপে মেখে নেব খুব ভালো করে। তো আটাটা খুব ভালো করে মাখা হয়ে গেছে। আমি এবার এটাকে 20 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব একটা প্লেট। তো কুকারের মধ্যে সেদ্ধ হয়ে গেছে শাক। এবার শাকটাকে কি করতে হবে না, একটু খুন্তি বা হাতা দিয়ে একটু নেড়ে নরম করে নিতে হবে, একটু গলা গলা ভাব করে নিতে হবে। তো সেটা করে নিয়েছি ভালো করে। আমি এটা অনেকটাই হয়ে গেছে নরম, যেহেতু আমি এখানে একটি মাত্র সিটি দিয়েছিলাম। কড়াই গরম হয়ে গেছে, কড়াইয়ের মধ্যে এবার দিয়ে দিচ্ছি আমি 1 চামচ মতো ঘি। এবার আমি দিয়ে দিচ্ছি 1 চামচ মতো জিরে, ছোট চামচের 1 চামচ মতো আমি জিরে দিলাম এখানে। আর দিলাম একটা শুকনো লঙ্কা, আর
দিচ্ছি 1 চামচ মতো জিরে পাউডার বা জিরে গুঁড়ো, আর খুব ভালো করে একটু নেড়ে নেব। এটার সঙ্গে দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কাও, আর এটার মধ্যে দিলাম আমি টমেটো, যেটা আমি টুকরো করে রেখেছিলাম, আর খুব ভালো করে একটু নেড়ে নেব। পুরো টমেটো, ঘি আর লঙ্কা জিরেটাকে তো সাইডের দিকে একটু সরিয়ে রাখলাম আমি। টমেটোটা আমার যেহেতু ভাজা হয়ে গেছে, আমি এখন ভাজবো সেটা হচ্ছে মশলা, যেটা আমি মিক্সিতে পিষে রেখেছিলাম। সেই মশলাটা পুরোটাই আমি এখানে দিয়ে দিচ্ছি, আর একটু খুব ভালো করে ঘিয়ের সঙ্গে টমেটোর সঙ্গে খুব ভালো করে নাড়িয়ে নেব। এখন দিয়ে দিলাম আমি 1 চামচ মতো লবণ, আর লবণ দেওয়ার পরে আমি একটু ভালো করে নাড়িয়ে নিচ্ছি। দিয়ে দিলাম সামান্য একটু পরিমাণ হলুদ, এবার দিয়ে দিচ্ছি আমি যে শাকটা আমি সেদ্ধ করে রেখেছিলাম কুকারে, সেই শাকটাকে পুরোটাই, আর খুব ভালো করে আমি নাড়িয়ে নিচ্ছি। তো আমি কুকারটাকে ধুয়ে, একটু জলের দরকার, তো কুকারটাকে ধুয়ে আমি জলটা পুরো দিয়ে দিচ্ছি। খুন্তি দিয়ে আমি এবার একটু ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এবার একটা এরকম হাতা দিয়ে শাকটাকে আমি একটু ঘন করে নেব। খুব ভালো করে শাকটা ফুটে গেছে, তো এর মধ্যে আমি দিয়ে দিয়েছি 1 চামচ মতো চিনি। চিনিটা না চাইলে আমরা নাও দিতে পারেন আপনারা। আর খুব ভালো করে নাড়িয়ে নিচ্ছি। তো শাকটা বেশ ভালোভাবে তৈরি হয়ে গেছে, যেটা গাঢ় গাঢ় সেরকমভাবে শাকটা তৈরি হয়ে গিয়েছে। এবার আমি ফ্লেমটা বন্ধ করে শাকটাকে নিচে নামিয়ে নেব। তো হয়ে গেছে আমার সরষে কা শাক তৈরি বা সর্ষের শাক রান্না। এখন আমি যেটা করব সেটা হচ্ছে মাক্কে কা রুটিটা আমি কিভাবে বানাতে হয় সেটা ঠিকভাবে বানিয়ে নেব। তো মাক্কে রুটি জন্য আটাটা খুব মসৃণ হয়ে গেছে, গরম জলে মেখে আমি 20 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখেছিলাম। এবার তো আমি এই বড় ডোটা থেকে এবার এতটা মতো আটা নিলাম, আর খুব ভালো করে হাত দিয়ে চেপে চেপে নেব। এরকমভাবে খুব ভালো করে হাত দিয়ে চেপে চেপে শক্ত করব একটু। আর যেরকম আটা রুটির লই বানানো হয় সেরকম ধরনের 2 হাত দিয়ে এরকমভাবে লই বানিয়ে নেব একটা। তো চাকার উপর আমি দিয়ে দিচ্ছি মাকায়ের আটা বা ভুট্টার আটা একটু, আর ওপরেও একটু আটা দিয়ে দিলাম। আর বেলনা দিয়ে আমি একটু ভালো করে বেলার চেষ্টা করছি, যেহেতু আটাটা ভীষণ ফেটে যায়, যেটা রুটি হবে সেটা বেলনা দিয়ে বেলতে গেলে। তো এটাকে আমি চেষ্টা করি একটু হাত দিয়ে যদি চেপে চেপে বেলা যায়। সাধারণত হাত দিয়ে বেলাটা ভালোই হয়, হাত দিয়ে আমি বেলে নিচ্ছি এখানে। হাত দিয়ে ভালো করে এরকম করে চেপে 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 আমি বেলে নেব। আর একটা খুন্তির মাধ্যমে আমি তুলে নেব। একটা খুন্তি দিয়ে আমি উঠিয়ে নেব, হাত দিয়ে ওঠাতে গেলে পুরোটা ভেঙে যাবে। এখানে আমার তাওয়া গরম হয়ে গেছে রুটিটা ভাজার জন্য। তো আমি দিয়ে দিলাম গরম তাওয়ার উপরে ভুট্টার রুটিটা। পুরো সাইডটা দেখুন কেমন ফাটা ফাটা হয়ে গেছে। যেহেতু রুটির মতো যেটা আটা হয়, যেটা দিয়ে আমরা রুটি বানাই গমের আটা, সেটার মতো এটা নয়, এটা খুব ফেটে যায় যেহেতু একদম খসখসে। সেই জন্য গমের আটা হয় একটু চিপকু চিপকু ভাব থাকে, কিন্তু এটা ভীষণ খসখসে হয়, তো সেই জন্য খুব ফেটে যায় তাড়াতাড়ি তুলতে গেলে হাত দিয়ে। তো একটু গরম হয়ে যাক, তারপর আমি এটাকে উল্টে দেব। যতক্ষণ একটু গরম হচ্ছে ততক্ষণ উল্টানো একটু কষ্টকর হয়।
তো আমি এখন দিয়ে দিচ্ছি সামান্য একটু পরিমাণ ঘি সাইডে সাইডে। তো এবার আমি এটাকে উল্টে দেব খুব ভালো করে। একটা সাইড বেশ ভালো করে পোড়া পোড়া মতো হয়ে গেছে, তো অন্য সাইডটাকেও আমি এরকমভাবে একটু পোড়া পোড়াভাবে ভেজে নেব। তার জন্য এটা সাইডে সাইডে আমি দিয়ে দেবো একটু সামান্য পরিমাণ ঘি। ঘিটা খুব ভালোভাবে লাগিয়ে দেব, কেননা ঘিয়ের মধ্যে না ভাজলে মাকাইয়ের আটা যে রুটিটা তৈরি হয় সেটা খেতে খুব একটা টেস্ট লাগে না। তো ঘি দিয়ে ভাজলে বেশ ভালো লাগে খেতে। এটা সাধারণত এটা ঘি দিয়েই ভাজা হয়। তো আমি এখানে চেষ্টা করছি কম ঘি বা মশলা মধ্য দিয়ে তৈরি করার। এরকমভাবে আমি প্রত্যেকটা মাক্কার রুটিকে তৈরি করে নেব, বা ভুট্টার রুটিকে এরকমভাবে আমি তৈরি করে নেব ঘি দিয়ে। তো এরকমভাবেই এরকম ঘি দিয়ে আমি অল্প পরিমাণ ঘি দিয়ে আমি এখানে ভাজার চেষ্টা করছি। কিন্তু এখানে যেটা অ্যাকচুয়াল মাক্কার রুটি হয় সেটা কিন্তু বেশ ভালো রকম ঘি দিয়ে তৈরি হয়। তো আমি এখানে অল্প পরিমাণ ঘি দিয়ে মাক্কার রুটিগুলো তৈরি করে নিলাম আর নিচ্ছিও। আর বাদ বাকি রুটিগুলোকে এরকমভাবেই আমি ঘি দিয়ে এপাশ ওপাশ ভেজে উল্টে তুলে নেব। তৈরি হয়ে গেছে মাকে কি রুটি সরসো কা শাক বা ভুট্টার আটার রুটি আর সর্ষের শাক, তার সঙ্গে গুড়। শীতের সময় এই কম্বিনেশনটা ভীষণই প্রিয় সবার কাছে, মূলত পাঞ্জাবিদের কাছে। আর এই ধরনের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই দরকার। আর সঙ্গে আমার চ্যানেলটা আপনারা দেখতে থাকুন এরকমভাবেই। আর আমার চ্যানেল দেখতে থাকার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর শুভ্রার রান্নাঘর মানে কম তেল মশলার মধ্যে রান্না।